রবিবার আনুষ্ঠানিকভাবে 20, 50 ও 1000 টাকার 3টি নতুন নোট বাজারে আনে বাংলাদেশ ব্যাংক। 20 টাকার নোটে হিন্দু মন্দির, 50 টাকার মুসলিম স্থাপত্য এবং 1000 টাকায় বৌদ্ধ মন্দিরের ছবি থাকছে। নতুন নোট প্রকাশের সময় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই নোটে কোনো ব্যক্তির ছবি রাখা হয়নি, বরং তাতে থাকবে বাংলাদেশের স্থাপত্য ও প্রকৃতির ছবি। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সমালোচকদের দাবি, এ শুধু একটি নোট বদলের ঘটনা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার অঙ্গ, যার লক্ষ্য মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদানকে ধীরে ধীরে মুছে ফেলা। প্রসঙ্গত, 1971 সালে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের মুদ্রায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি ছিল। কিন্তু গত বছর আগস্টে রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করা হয়। তারপর থেকেই দেশের ক্ষমতায় বসানো হয় এক উপদেষ্টা সরকারকে, যার প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের বিভিন্ন অংশে মৌলবাদী শক্তির উত্থান ঘটে। তাদের দাবি, মুক্তিযোদ্ধা সংক্রান্ত স্মৃতিচিহ্ন, স্থাপত্য, বঙ্গবন্ধুর মূর্তি সরানো হোক। শুরু হয় আগুন লাগানো, বুলডোজিং এবং ইতিহাস মুছে ফেলার প্রক্রিয়া। তখন থেকেই দাবি উঠেছিল, দেশের নোট থেকেও বঙ্গবন্ধুর ছবি সরাতে হবে। এবার সেই দাবির বাস্তবায়ন করল ইউনূস সরকার। এই পদক্ষেপে ক্ষুব্ধ বাংলাদেশের একটি বড় অংশ, বিশিষ্ট নাগরিক, মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ বলছেন, এটি দেশের আত্মপরিচয়ের উপর সরাসরি আঘাত। সামাজিক মাধ্যমের প্রতিবাদের ঝড় উঠেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠছে, ইতিহাস মুছে দিয়ে কতদিন ক্ষমতায় টিকে থাকতে চাইছে ইউনূস? বিশ্লেষকদের মতে, নির্বাচন ছাড়াই দীর্ঘদিন ক্ষমতায় থাকার আশায় মৌলবাদীদের সহায়তা নিচ্ছেন ইউনূস, আর সেই কারণেই তাদের দাবির কাছে নতি স্বীকার করছেন তিনি। এই সিদ্ধান্ত বাংলাদেশের গণতন্ত্র, ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতি এক মারাত্মক চ্যালেঞ্জ বলেই মনে করছেন দেশের বিশ্লেষক মহল। নতুন নোট চালু হলেও বিতর্ক থামছে না, বরং প্রশ্ন জোরালো হচ্ছে, 71-এর চেতনাই কি শেষ হয়ে যাচ্ছে ইউনূসের প্রশাসনে? হাই নিউজ নেটওয়ার্ক।